দেখো, দুঃখের বিষয় এই যে এবার পয়লা বৈশাখেতে মানে আমরা কেউ নতুন জামা কাপড় নিতে পারিনি। তারপর হচ্ছে গিয়ে মেয়েটাকে যে দিব সেটাও দিতে পারিনি। তার একটাই কারণ, তোমরা জানো যে আমাদের বাড়ি থেকে মানে ওই সব জামা কাপড় কেনার দোকানটা অনেকটা দূরে। আর একটা দিন তোমাদের দাদাভাই গিয়েছিল কিনতে, যে আমরা না নিই তো এখন তো হাতের অবস্থা ভালো না, তো মেয়েটাকে যাই হোক কিছু একটা কিনে দিই। কিন্তু ও মার্কেটের ভিতরে ঢুকতেই পারেনি, এত পরিমাণ ভিড় ছিল, যেহেতু ঈদটা আর তোমার পয়লা বৈশাখটা কাছাকাছি টাইমে পড়েছিল সেই কারণে। তো সেই জন্য মেয়েটাকেও একটা নতুন জামা কাপড় দিতে পারলাম না, সেই জন্য মনটাও ভীষণ খারাপ ছিল। আর একটু মায়ের ওখানে গেছিলাম, সেটা নিয়েও অনেক কাহিনী। তো সব কিছু মিলিয়ে আর কি মনটা খুবই খারাপ ছিল। আর এই কারণে আজ কদিন ধরে আর ভিডিও করতে ভালো লাগে না, ভিডিও করিও না, আপলোডও দিই না। যাই হোক, সব কিছু মিলিয়ে এখন মোটামুটি সবাই ভালো আছি। আর এখন মনটাও একটু ফ্রেশ হয়ে গেছে, তো ভাবলাম যে আবার তোমাদের মাঝে ফেরা যাক, তো সেই কারণে আবার ভিডিও করা। আর তো গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছে, তোমাদের ভালোবাসাতে আমরাও ভালো আছি। তো দেখো, সকালে প্রচুর পরিমাণে গরম, যেন কখনো যেন গরম কমেই না, এরকম গরম পড়ছে। আর এখন মানে রোদের মানে আবহাওয়া এতটা খারাপ যে কি বলবো। তাপমাত্রা বাড়তে বাড়তে যে কোথায় যাচ্ছে, আমাদের যে সহ্যের সীমা হয়তো পার হয়ে যাবে, সহ্য করাটা কঠিন। যে পরিমাণ রোদ গরম এটা পড়ছে, সকালে উঠে একটু কাজ করা যায়, কিন্তু অন্যান্য সময় আর কাজ করা যায় না। একটু রোদ উঠলে না, তখন আর রোদের ভিতরে যাওয়াও যায় না, কোনো কিছু করাও যায় না। তো সেজন্যই মানে এই গরম পড়েছে পর্যন্ত ভাবছি যে সকালে উঠে আগে কাজগুলো কমপ্লিট করে নেব, তারপরে সারাদিন আর কিছু করব না। তোমরা জানো আমাদের ঘরের থেকে বাইরের কাজগুলো বেশি, তো বাইরের কাজ করতে গেলে না একদম জীবনটা বেরিয়ে যায় মনে হয়। তো সেই জন্য একটু সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে যে সমস্ত কাজবাজ আছে সেগুলো আগে সারি। আর ঘরের কাজ তো সারাদিন টুকটাক করে করা যায়, কিন্তু বাইরেটা সারাদিন আর কিছু করা যায় না, সারাদিন কিছু করতেও ভালো লাগে না। আর আমাদের ঘরটা তো তোমরা জানো, যারা দেখেছো, টিনের ঘর। তো আমাদের ঘরটা হচ্ছে গিয়ে পশ্চিমের পোতাতে। আর ঘরের সামনে যেহেতু কোনো গাছপালা নেই, ঘরের পেছনেও নেই, সাইডেও নেই, তো সেই জন্য না রোদ উঠলে প্রচুর পরিমাণে গরম হয়। টিনটা যখন গরম হয় তখন নিচে থেকেও মনে হয় যে গরমটা বেরোয়, আর ঘর একদম তাপ হয়ে থাকে। সন্ধ্যার সময় তো ঘরে টেকা দেয়, তো সন্ধ্যার সময়তে আবার ঘরটা মুছে তারপরে ঘরে থাকতে হয়, না হলে ঘরে থাকাই যায় না। মুছে দিলে একটু তাপটা বেরিয়ে যায়, তারপরে ঘরটা একটু ঠান্ডা হয়, না হলে ঘরে টেকা দেয়। আর এখন আমরা তো প্রত্যেক দিনই সকালে কাজবাজ করে চলে যাচ্ছি, আমাদের পাশে একটা বাগান আছে, তো সেখানে গিয়ে সবাই মিলে বসে থাকি, কারণ ঘরে থাকা যাচ্ছে না গো, কী যে করবো কিছু বুঝে উঠতে পারছি না। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠে রান্নাঘরের বাসি ছাই কাটলাম, কেড়ে রান্নাঘরটা একটু লেপে পুছে দিলাম, কারণ আমার রান্নাঘরটা তো এমন অবস্থায় আছে কি বলবো, যে যেখানে মানে বাধ্য হয়ে আমি রান্না করে খাচ্ছি, আমার কোনো উপায় নেই। তো দেখা যাক উপায়টা আমি বের করতে পারি কি না। সব কিছুই আমার রেডি আছে, কিন্তু কি বলো তো, চারপাশের বাধা, তো চারপাশের বাধার কারণে আমি কিছু করতে পারছি না, যেটা সত্যি কথা। তবু আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আমার রান্নাঘরের জায়গাটা আমি একটু ভালো করে গোছাতে, কারণ এভাবে আমি আর থাকতে পারছি না, এখানে রান্না করেও খেতে পারছি না। আমার নিজের বিবেকে বাঁচছে যে আমি কোথায় কাজ করে খাচ্ছি, তো তারপরেও কিছু করার নেই, যেহেতু হাঁস মুরগি বাড়িতে আছে, কুকুর আছে, তো ওদের আনাগোনা এখানেই লেগেই থাকে। যতই সব কিছু গুছিয়ে রাখি না কেন, ওদের আনাগোনার জন্য আর আমার ওখানে রান্না করতে ভালো লাগে না। তো দেখা যাক কবে গুছিয়ে উঠতে পারি, তবে খুব শীঘ্রই চেষ্টা করব ঘরটা গোছানোর। আর এই যে দেখো আমার বাহিনী, তো সব কটা চলে গেছে, খেতে দিয়েছি সকালে বের করে, আর এদেরকে কেবলমাত্রই বের করলাম, বের করে এই যে খেতে দিয়ে দিচ্ছি। তো এরাও এখন খাবে, খেয়ে দিয়ে তারপরে চলে যাবে। তো সারাদিন মোটামুটি বাড়িতে থাকে না এরা এরা
আমাদের বাড়ির পাশে বাগান, ওই বাগানটাতে চলে যাই। কিন্তু বিকালবেলাটা খুব জ্বালাতন করে, খুব জ্বালাতন করে। যেহেতু মুরগির বাচ্চা ফোটালে ওরা এমনি খুব ডিস্টার্ব করে, তারপরে তো অনেকগুলা হয়ে গেছে যেহেতু। তো সকালে রান্নাবান্না কমপ্লিট। আর এই যে গতকাল দেখো রুটি বানিয়েছিলাম আর দুধ জাল দিয়েছিলাম। তো মেয়েটা দুধ খায়নি, সেজন্য ভাবলাম যে তাহলে আমি খেয়ে নিই, না হলে এখন তো প্রচুর গরম, তো গরমে দুধটা নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে আমি দুধ দিয়ে রুটি দিয়ে খাবো। আর ভাতও রান্না করেছি, ওরা হচ্ছে গিয়ে ভাত খাবে গরম গরম, কারণ আমি যেটা খেতে আমার পছন্দ হয় ওদের সেটা হয় না, ঠিক আছে। আর আমার মেয়েটাকে তো আমি খাওয়াতেই পারি না, দুধ দিয়ে রুটি দিয়ে খেলে যে ভালো লাগে বা ভালো হয় সেটাও বোঝাতে পারি না। আর দেখো রান্না করেছিলাম সজনে দিয়ে তরকারি, আর এখানে ঢেঁড়স ভাজা, উচ্ছে ভাজা, আর এই যে আমের টক। এখন তো গরমের সিজন, প্রত্যেক দিনই একটু টক না থাকলে যেন হয় না, একটু টক থাকলে খাবার শেষে একটু টক খেয়ে নিলে গরমটা উঠে যায়, তো সেই কারণেই টকটা রান্না করা। তো বন্ধুরা দেখো বিকালবেলা মাঠে চলে আসলাম, আর মাঠে এসে কিছু ঘাস কাটতে আসছিলাম। তো আমি আজকে ঘাস কাটিনি, তোমাদের দাদাভাই ঘাসগুলো কাটলো। আর ওই যে দেখো ওখানে বস্তা রেখেছি, আর ওই কিছু কিছু জায়গা আলের যে ঘাসগুলো হয় ওগুলোই কাটলো। তো ওইগুলো এখন বস্তার ভিতরে ভরবো। আর বেলা দেখো ডুববে ডুববে ভাব, কোথায় গেল, এই গাছের আবডালে চলে গেছে, বেলা ডুববে ডুববে ভাব। তো সেই কারণে ঘাসগুলো তুলে নিয়ে বাড়ির দিকে যাব। আর ওই যে ওইখানটায় তোমাদের দাদাভাই ঘাস কাটছে, ওই যে ওইখানটায়। তো চলো ঘাসগুলো তুলে নিই, তারপর বাড়ির দিকে যাই। এই দেখো ঘাস কেটে রাখছে, এই যে এই যে দেখো, এই ওই এটা হচ্ছে লাল শাক। এরা এই লাল শাকগুলো আর কি কেটে এই যে জমিটা চষে দেবে, সেই কারণে ওইগুলো কাটতে বলছিল কালকে, তোমরা কালকে কাটিনি, আজকে কাটলাম কিছু। আর এই যে কিছু, ওই যে, আর ওই যে ওখানে বস্তা। চলো বস্তা টস্তা ভরি, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো দেখো রাতের রান্না তো কমপ্লিট, আর এখন আমরা রাতের খাবারটাও খেয়ে নেব। তো চলো ব্লগটা শেষ করে দিচ্ছি, আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। গুড নাইট সবাইকে।